এক মা মোবাইলে কিছু একটা জিনিস শেখার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি ঠিকমতো পারছিলেন না। তিনি যখন বিষয়টা তার ছেলেকে বললেন, তার ছেলে কি উত্তর দিলে জানেন? ছেলেটি বলল, মা তোমার দ্বারা এসব হবে না, তুমি বরঞ্চ রান্না করো, সেটাই তোমার জন্য ভালো হবে। ভাবুন, সে তার মাকে কথাটা যেভাবে বলল সেটা কি খুব শোভনীয়? অনেকে বলবেন কেন, এতে ভুল কি আছে? আমরা তো সত্যিই অনেক কিছু মোবাইলে করতে পারি না। ইয়ং জেনারেশন সেগুলো খুব ভালো করে পারে। না পারাটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে টোনে ছেলেটি তার মাকে কথাগুলো বলল। হতেই পারে ছোটবেলা থেকে ছেলেটি ওই রকমভাবেই শুনে অভ্যস্ত, এখন বড় হয়েছে সেটাকেই ইমপ্লিমেন্ট করছে বা ব্যবহার করছে সেভাবে। দোষটা কিন্তু আমাদের বড়দেরই। নমস্কার, মোটিভেশ বাংলায় সকলকে স্বাগত। আজকের টপিক হলো এটাই যে আমরা ছোটদের সাথে বা বাচ্চাদের সাথে কোন কোন বিষয় নিয়ে কিভাবে আলোচনা করব, কোনগুলো বলা উচিত নয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দেবেন কিন্তু। তো দেখুন, বাচ্চাদের সাথে কথা বলার সময় আপনি যে শব্দ, যে বাক্য বা যে টোনে কথাগুলো বলছেন, সেই দিকে কিন্তু সচেতন হওয়া খুব দরকার। কারণ এই কমিউনিকেশনের সময় যদি ভুল হয়, তাহলে বাচ্চার মানসিক স্বাস্থ্য বা তার কনফিডেন্স বা আত্মবিশ্বাস, এমনকি সে যখন অন্যের সাথে কথা বলবে, সেই জায়গায় কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা বড়রা অনেক সময় বলি না যে তুই ফালতু, তুই বড় অলস, তুই কিচ্ছু পারিস না, বা এটাও বলি যে সবসময় তুই ঝামেলা করিস। এই কথাগুলো কিন্তু বাচ্চাটি পরে অন্য কেউ বলবে, বলতেই পারে। বাচ্চাটি কোনো ভুল করলে আমরা তাকে বলি তুই খুব বাজে। আমরা কিন্তু বাচ্চাটিকে বাজে বলছি, খারাপ বলছি, কিন্তু এটা অন্যভাবেও বলা যায়। হয়তো বললেন যে এই কাজটা বাবু ঠিক হয়নি, এটা একদমই ঠিক কাজ নয়, এটা কিন্তু করো না। বেশিরভাগ সময়ই আমরা একটা বাচ্চাকে অন্য একজনের সাথে তুলনা করার চেষ্টা করি। এতে করে কি হয়, বাচ্চার আত্মবিশ্বাস কমে যেতে থাকে, সে ক্রমশ করে উৎসাহ হারাতে থাকে, নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে। এমনকি যার সাথে তুলনা করা হচ্ছে তাকে শত্রুও মনে করতে পারে। দেখুন, প্রত্যেক মানুষেরই প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট থাকে, কিন্তু সেই মাইনাস পয়েন্টগুলোকে বাদ দিয়ে শুধু মাইনাস পয়েন্টগুলোকে তুলে না ধরে তার যে কিছু পজিটিভ পয়েন্ট আছে বা প্লাস পয়েন্ট আছে, সেগুলো নিয়েও তাকে কিন্তু উৎসাহ দেওয়া যেতে পারে, এবং সেটাই আমাদের করণীয়, এটাই আমাদের করা উচিত। ধরুন, একটা বাচ্চা খুব ভালো আঁকতে পারে, বা সে আঁকার উৎসাহ আছে, সে আঁকতে খুব পছন্দ করে, কিন্তু পড়াশোনায় সে অতটা মনোযোগী নয় বা অতটা ভালো লাগে না, অতটা উৎসাহ পায় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তখন সেই বাচ্চাটিকে তার ড্রয়িং নিয়ে ভালো ভালো কথা বলুন, তাকে উৎসাহিত করুন, এবং পাশাপাশি সে যে পড়াশোনাতেও মন দিলে পড়াশোনাটাও ভালো করে করতে পারবে, এইটা তাকে বোঝাবার চেষ্টা করতে হবে। তেমন হলে পড়াশোনার ফাঁকে ফাঁকে তাকে একটু আঁকতে দিন, যাতে একঘেয়েমি না লাগে। এটা কিন্তু ট্রাই করে দেখা যেতে পারে। আমরা ভূতের ভয় দেখাই, পুলিশের ভয় দেখাই বাচ্চা কোনো রকম ভুলভাল করলে বা কিছু করলে। এগুলো করলে কিন্তু বাচ্চাটি নিরাপত্তাহীনতায় ভুগবে। টেনশন করলে শরীর খারাপ হবে আদপে, আর কি হবে? এমনকি ভুল ধারণা পোষণ করতে পারে। ভয় দেখিয়ে সবসময় বা কোনো কাজ হাসিল করিয়ে নেবো বাচ্চাটিকে দিয়ে, বা তাকে বলিয়ে নেবো, এটা কিন্তু ভুল ধারণা। সবসময় এটা করাটাও ঠিক না। তোর দ্বারা হবে না, তুই পারিস না, তুই কিচ্ছু পারিস না, এই ধরনের নেগেটিভ কথাগুলো বললে কিন্তু বাচ্চার আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে যাবে। এমনকি সে জেদের বশে উল্টোপাল্টা কাজও করতে পারে। তার চেয়ে তাকে যদি এটা বলেন, ঠিক আছে কাজটা হয়নি, ওকে একটু প্র্যাকটিস করো, ঘাবড়াবার কিছু নেই, হয়ে যাবে। এতে করে কিন্তু বাচ্চাটি উৎসাহ পাবে কাজ করার। সে অন্তত ঘাবড়ে যাবে না, মনে একটা জোর পাবে, তাই না? আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। সব বাচ্চা সমানভাবে বুঝবে তা তো নয়। কিছু বাচ্চা খুব তাড়াতাড়ি বুঝে যায়, কিছু বাচ্চার ক্ষেত্রে বুঝতে একটু সময় লাগে। কিন্তু আমরা যদি তাকে বারবার বলি তুই এটাও বুঝতে পারিস না, তুই ভীষণ মাথা মোটা, তুই কিচ্ছু বুঝতে পারিস না, এরকমভাবে বললে কিন্তু সে কিন্তু ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেবে, আর কিন্তু সে নিজেকে প্রকাশ করার সাহস পাবে না। কাজে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। বাচ্চাদের ইচ্ছেগুলোকেও কিন্তু প্রাধান্য দেওয়ার প্রয়োজন পড়ে। কেউ কেউ দেখবেন কোনো কোনো বাচ্চা আকাশে মেঘ দেখে কোনো একটা বস্তু বা কোনো কিছুর সাথে তুলনা করে। সেটা দেখে আপনাকে যখন সেই কথাটা বলছে, তখন আপনি সেই তার ভাবনাটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দেবেন না। কারণ আপনি যদি না করেন, তাহলে কিন্তু সে আর নতুন করে এরকমভাবে কখনো ভাববে না। তার মনের যে স্বাভাবিক বিকাশ, সেটা কিন্তু আর হবে না। সে আপনাকে কখনোই আর এই কথা বলবে না।
অর্থাৎ তার ভাবনাগুলোকে মূল্য দিতে হবে। আপনি বলতে পারেন, "ও আচ্ছা হ্যাঁ, তুই তো ঠিক বলেছিস। আমারও তো এরকম মনে হচ্ছে।" এটুকু জাস্ট বলতেই পারেন। তাহলে কিন্তু তার উৎসাহটা বাড়বে। আজকাল আমরা চাই সবাই যে আমাদের ছেলে-মেয়ে ফার্স্ট হোক। সবাই চাই। মানে একটা বাচ্চা ঘুম থেকে ওঠার পর স্কুলে যাচ্ছে, আঁকতে যাচ্ছে, সাঁতার কাটতে যাচ্ছে, এটা, ওটা, সেটা সবকিছু করে যাচ্ছে আদপে যন্ত্রের মতো। কিন্তু আমরা বড়রা একবারও ভেবে দেখছি না যে সে কি সেটা ভালোভাবে নিচ্ছে? সে কি খুব খুশি মনে কাজটা করছে? তার কি ভালো লাগছে কাজটা করতে? সে কি মন থেকে করছে বা অন্তর থেকে করছে? এটা কিন্তু আমরা ভাবি না। অনেকেই হয়তো বলবেন এসব তো না শেখালে চলবে না। আজকালকার দিন অনেক বেশি অ্যাডভান্স। কিন্তু দেখুন, ওভার ইটিং হলে যেমন বদহজম হয়, এক্ষেত্রেও কিন্তু সেই বাচ্চাটির যন্ত্র ছাড়া আর কিছু হবে না। তাই না? আমি একবারও বলছি না যে আপনি কম্পিটিশনে নামবেন না। কিন্তু সব জায়গাতে সে ফার্স্ট হবে। সবকিছুতেই সে সবাইকে টেক্কা দিয়ে ১ নম্বর হবে। সেটা কি করে হয়? এটা বোধহয় আমাদের একটু ভেবে দেখা উচিত। সুস্থ থাকতে গেলে শরীরচর্চা করাটা খুবই দরকার। আমার ব্যক্তিগত মতে আপনি যোগব্যায়াম শেখাতে পারেন বাচ্চাকে। এটার পাশাপাশি সে যেটা পছন্দ করে সেটা আপনি তাকে শেখাতে পারেন। সে যদি আঁকতে পছন্দ করে, আঁকতে ভালোবাসে তাহলে আঁকা শেখান। সে যদি আবৃত্তি করতে পছন্দ করে বা গান করতে পছন্দ করে তাহলে তাকে শেখান। কিন্তু বেসিক হিসেবে আমার মনে হয় শরীরচর্চা করানোটা মানে শরীরচর্চা বা যোগব্যায়াম শেখানোটা খুব দরকার। তবে হ্যাঁ, সে ছোট বলে আমরা সবকিছুই তার উপর চাপিয়ে দেব, এটা যেন না হয়। তারও যেন একটা স্পেয়ার টাইম থাকে, তারও যেন একটা খেলার টাইম থাকে, তারও যেন একটা ভালো লাগার সময় থাকে। না হলে আদপে সে যন্ত্র ছাড়া আর কিছুই হবে না। তাই না? মানে প্রেশার নিতে তার কিন্তু মানসিক স্বাস্থ্য ক্রমশ বিঘ্নিত হবে। মানে ওজন বুঝেই চলতে হবে। আমরা যেটা করে থাকি আমরা আমাদের অপূর্ণ ইচ্ছেগুলো বাচ্চার মধ্যে দিয়ে প্রকাশ করা বা পাওয়ার চেষ্টা করি। এটা কিন্তু ঠিক না। আরেকটা জিনিস, আ বাচ্চাদের আমরা অনেক সময় বলে থাকি যে, "এখন জ্বালাস না, আমি জানি না, তুই ফালতু বকছিস, তুই বাজে বকছিস।" এই ধরনের নেগেটিভ কথাগুলো কিন্তু বলা ঠিক না। যদিও ঠিক আমরা রেগে গিয়ে অনেক সময় এরকম কথাগুলো বলে থাকি। কিন্তু এতে করে কি হয় বাচ্চাটি নিজেকে অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন ভাবতে শুরু করে এবং আপনার সাথে ক্রমশ তার দূরত্ব বা ডিসট্যান্স বেড়ে যায়। তার চেয়ে আপনি বলতে পারেন, "ঠিক আছে, আচ্ছা দেখছি আমি তো এখন একটা কাজ করছি। একটু পরে দেখিয়ে দিচ্ছি বা একটু পরে ভেবে দেখছি।" এটা কিন্তু বলতে পারেন। তাহলে সে কিন্তু একেবারে হতাশ হয়ে যাবে না। এরকম অনেক ছোট, ছোট বিষয় আছে যেগুলো আমরা বাচ্চাদের সাথে কমিউনিকেট করার সময় করে থাকি বা বলে থাকি। তো এরকম বিষয় নিয়ে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন দর্শক বন্ধুদের কাছে। এটা আমার একান্ত অনুরোধ। তাতে করে আমরা সকলেই আরো বেশি করে উপকৃত হব। তো আজকের আড্ডা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ। নমস্কার।